ওকে, আমরা সেকেন্ড পার্টে চলে আসলাম। আমরা কথা বলছিলাম যেটা, সেটা হলো যে এখানে যে গ্রুপগুলো আছে, প্রাসঙ্গিক যে গ্রুপ, আমরা অর্গানিক মার্কেটিংয়ের এটা সবচেয়ে বেস্ট ওয়ে। হ্যাঁ, অর্গানিক মার্কেটিংয়ের ক্ষেত্রে এখানে যে 5টা গ্রুপের কথা আমি মেনশন করে দিয়েছি, এটা ছাড়াও আপনারা চাইলে আপনাদের মন মতো অন্য অনেক গ্রুপ আপনি চুজ করতে পারেন। তবে আমি আপাতত জাস্ট হেল্পের জন্য এই 5টা গ্রুপের লিঙ্ক আমি আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম। তার মানে হলো এই 5টা গ্রুপে আপনারা সহজে মার্কেটিংটা করতে পারবেন আপনি। তো এখন এইখানে 5টা গ্রুপের 5 রিলেভেন্ট গ্রুপ কথাটা লিখে দিই। 5 রিলেভেন্ট গ্রুপ এই দিয়ে দিলাম। এখান থেকে আপনারা এই 5টা গ্রুপ নিতে পারবেন। এখন এই 5টা গ্রুপে যদি আমরা ভিজিট করি, দেখেন একটা একটা করে ভিজিট করি। এখানে দেখেন কওমি উদ্যোক্তা নাম করে একটা গ্রুপ আছে। এই গ্রুপের কিছু রুলস আছে এবং এখানে লেখা আছে যে যেভাবে গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ হবে না আর কি করলে পোস্ট অ্যাপ্রুভ হবে। দেখেন এই গ্রুপে মেম্বার কতজন দেখছেন? 57,000 মেম্বার আছে। তার মানে আপনি যদি এখানে যদি একটা ভালো একটা ক্যাপশন, ভালো একটা কন্টেন্ট যদি আপনি এখানে পোস্ট করে দিতে পারেন, তাহলে কিন্তু এখানে একটা হিউজ সম্ভাবনা আছে মানুষজন। দেখেন এখানে মানুষজন অলরেডি কত নাইস নাইস কিন্তু পোস্ট দিয়েছে, দেখছেন? অলরেডি 16টা কমেন্ট পড়ে গেছে, ঠিক আছে, 3টা কমেন্ট পড়ে গেছে, দারুণ দারুণ। তো এখানে আপনি এই এই গ্রুপের, আমি বলেছিলাম এই গ্রুপগুলো রিড করতে খুব ভালোভাবে, গ্রুপের যে রুলস আছে রুলসগুলো ভালোভাবে রিড করতে, সেইটাকে জিনিসটা মাথায় নিয়ে তারপর আপনিও আপনার মতো করে গ্রুপে পোস্টগুলো দিবেন। তবে নর্মালি একটু খেয়াল করে দেখেন যে এখানে এই গ্রুপে কেউ ক্যানভার পোস্ট দিচ্ছে কিনা। সম্ভবত ক্যানভার পোস্টটা সম্ভবত এরা অ্যাপ্রুভ করেন না সম্ভবত। তো যদি ক্যানভার পোস্ট অ্যাপ্রুভ করে ভালো, আমি দেখি ক্যানভাকেও অ্যাপ্রুভ দিচ্ছে কিনা। ইউনিক ডিজাইন 3 পাঞ্জাবি লাগবে না, ক্যানভার পোস্ট কেউ দেয়নি, তার মানে ক্যানভার পোস্ট সম্ভবত এরা অ্যাপ্রুভ করে না। তারপরেও দিয়ে দেখতে পারেন কি বলে, ঠিক আছে, এই আর কি। তো যাই হোক, ওই গ্রুপটা গেল। জি প্লিজ। ও স্ক্রিন শেয়ারিং না, ও সরি 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 সরি, স্ক্রিন শেয়ারিং দিইনি আমি। আচ্ছা দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন দেখা যাবে। আচ্ছা, তো আমরা বলছিলাম যে হলো যেই 5টা গ্রুপের কথা বলছিলাম, এখানে প্রথম গ্রুপটা অলরেডি, এই যে আবারও যাই, প্রথম গ্রুপে ক্লিক করলাম, করার পরে এখানে যে গ্রুপটা রয়েছে এখানে আমরা প্রোডাক্ট সেল করার জন্য এখানে আমরা পোস্ট দিব বিভিন্ন। এই যে অলরেডি 5টা কমেন্ট পড়েছে, ঠিক আছে। এই যে এখানে অসংখ্য মানুষ অসংখ্য প্রোডাক্ট কিন্তু সেল করছে, আপনারা ভিজিট করলে দেখবেন। তো আমি প্রাথমিকভাবে বলেছিলাম যে এখানে হুটহাট করে পোস্ট না করে আগে যারা পোস্ট করেছে তাদের পোস্টগুলো খুব ভালোভাবে আগে দেখে নিয়ে একটু অভিজ্ঞতা অর্জন করেন যে আসলে এখানে কোন ধরনের পোস্টগুলো আসলে অ্যাপ্রুভাল দেয়। হ্যাঁ, যেহেতু গ্রুপটা অনেক বড়, 57,000 মেম্বার, সুতরাং ওরা বেশ দেখে শুনে গ্রুপগুলো পোস্ট দেয় আর কি, ঠিক আছে। তো এটা গেল। এরপরে অবশ্যই গ্রুপ রুলসটাও ভালোভাবে ফলো করবেন, বারবার একই কথা বলতেছি কিন্তু। এরপরে আরেকটা গ্রুপ আছে, সেটার নামও কওমি উদ্যোক্তা, ওটা সেম নাম কিন্তু গ্রুপটা আলাদা। এই যে কওমি উদ্যোক্তা, এখানে 28,000 মেম্বার আছে, তাহলে আগে হলো 57,000, এবার আছে 28,000। তাহলে মোটামুটি মোরলেস কিন্তু 85,000-এর মতন একটা মেম্বার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, 85,000 মতন পটেনশিয়াল ক্লায়েন্ট, যেইটা এই ক্লায়েন্টগুলোর কাছে পৌঁছাইতে গেলে আমাদের 1 টাকাও খরচ হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি 3 নাম্বার। 3 নাম্বার দেখেন এখানে 11,000 মেম্বার আছে, ঠিক আছে। এখানেও কিন্তু গ্রুপের কিছু রুলস রেগুলেশন আছে। রুলস রেগুলেশনটা বুঝতে হলে আমাদের এই গ্রুপে যেসব পোস্টগুলো করা আছে সেসব পোস্টের দিকে খেয়াল করতে হবে, ওই টাইপের পোস্ট আপনার ক্রিয়েট করে দিতে হবে। এখানে দেখেন এই গ্রুপে কোনো প্রোডাক্টের কোনো প্রাইস দেওয়া থাকে না। তারপরে দেখেন ভালো করে খেয়াল করেন এখানে আসলে কোন ধরনের পোস্টগুলো করা হয়, আপনিও ঠিক এই ধরনের পোস্টগুলো করার ব্যাপারে মানে করবেন, চেষ্টা করবেন, ঠিক আছে। ওকে, তাহলে এখানেও অলরেডি 11,000 আছে, তাই 80,000 আর 85,000 আর 11,000, এই তো প্রায় 97,000 অলরেডি মেম্বার। 97,000 মেম্বার গেল। এরপরে আপনি যান 4 নম্বর যেই গ্রুপটা আছে, এই গ্রুপে আছে 66,000। তাহলে এই প্রায় 1.5 লাখ বা 1 লাখ, 1,60,000-এর মতন মেম্বার কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। এই গ্রুপেও সেম একই কথা প্রযোজ্য, ঠিক আছে। এরপরে হলো ডিজিটাল মার্কেটিং 2, এটাতে আসি। এখানে আছে দেখেন, এখানে মেম্বার আছে 1,73,000। তার মানে এখানে কিন্তু অলরেডি আমরা 3,20,000-এর মতন মেম্বার কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম টোটালি।
3,20,000 অডিয়েন্স আমাদের হাতে, চাইলেই যদি সাবধানে আমরা যদি এরকম পোস্ট করি, দেখেন অলরেডি এখানে ইআরপি সফটওয়্যার সেল করার জন্য বিভিন্ন পোস্টস করা আছে, ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন পোস্টসগুলো করা আছে। এই পোস্টগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন যে অন্যরা কিভাবে পোস্ট করেছে, ঠিক ওই একই রকমভাবে আপনিও নিজেও পোস্ট করার চেষ্টা করবেন। কিভাবে পোস্টের ডিজাইনগুলো করবেন সেগুলো অলরেডি আমি দেখিয়েছি, আগের ভিডিওতে আছে, ওগুলো দেখে নিয়ে। ওকে, তার মানে মোটামুটি 4,00,000 4,00,000 সাড়ে 4 লাখের মতন অলরেডি অডিয়েন্স কিন্তু আমরা কিন্তু দিয়ে দিলাম। ইআরপি সফটওয়্যার আছে দেখেন, এই ইআরপি সফটওয়্যার, এখানে সফটওয়্যার ম্যানেজমেন্ট সফটওয়্যার অলরেডি 4,50,000-এর মতন মেম্বার কিন্তু অলরেডি আমরা সাজেশন দিয়ে দিলাম। আপনারা চাইলে এই গ্রুপগুলোতে অ্যাড হবেন এবং এই গ্রুপগুলোর রুলস রেগুলেশন ফলো করে পোস্ট দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের অর্গানিক মার্কেটিংয়ের পলিসি বা পদ্ধতিগুলো জাস্ট শেয়ার করার বিষয় এসে ছিল, ঠিক আছে? আচ্ছা, অর্গানিক মার্কেটিংয়ের পলিসি নিয়ে আমার কথা বলা শেষ। এখন আপনাদের যদি কোনো কথাবার্তা বলা থাকে তাহলে আমি সেগুলো নিয়ে আলাপ করব। অর্গানিক মার্কেটিং নিয়ে আপনাদের কি আর কোনো কথাবার্তা আছে, বুঝতে অসুবিধা আছে বা এই টাইপের কোনো কিছু ঝামেলা মনে হচ্ছে, এরকম কোনো কিছু আছে থাকলে বলেন। আমার মনে হয় আর ঝামেলা নাই। আপনারা এখন বাসায় প্র্যাকটিস করতে যেয়ে যদি কোনো জটিলতা থাকে তখন হয়তো বা এটা নিয়ে আবার কথা বলা যাবে। জি প্লিজ বলেন, কথা বলেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ শাহজাহান ভাই, প্রথম দিকে যেই ভিডিওগুলো আছে প্রাসঙ্গিক আলাপ, সেটা একটু করে ফেলি। দেখেন আপনারা প্রথম দিককার ভিডিওগুলো কোথায় পাবেন সেটা একটু বলি। দেখেন আমার একটা ওয়েবসাইট আছে না, ebponon.com, এটার লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এই গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। অলরেডি দিয়ে দিয়েছে তো। আচ্ছা, আগের দিনের যত লেকচার আছে সব লেকচার কিন্তু অলরেডি আমার অ্যাডমিন অলরেডি দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই যে অলরেডি দিয়ে দিয়েছে, আগের লেকচার সব এখানে আছে। সো আমি আর নতুন করে বললাম না, ঠিক আছে? তারপরেও যারা আছেন, আপনারা যদি এখান থেকেও যদি কখনো খুঁজে পেতে প্রবলেম হয়, আমি একটা জায়গা দেখাই দিচ্ছি। এইখানে এই যে ওয়েবসাইটটা আছে দেখেন, www.ebponon.com, যেটা এইটাতে আপনারা যাবেন। এখানে আমরা যাই, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন একদম নিচে চলে যাবেন, একদম ফুটারে চলে যাবেন। নিচে ফুটারে দেখেন লেখা আছে, এখানে লেখা আছে দেখেন রেকর্ড। রেকর্ড বলে একটা অপশন আছে, দেখছেন? এই যে রেকর্ড, রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পরে এরকম ফেসবুক মার্কেটিং প্যাকেজ কোর্স বলে একটা অপশন আছে, এইটার একদম এই যে কন্টিনিউ বাটনে চাপবেন। চাপ দিলে যেটা ঘটবে সেটা হলো কারিকুলাম শো করছে দেখেন। এখানে আছে ওভারভিউ, এখানে আছে কারিকুলাম, এখানে আছে ইনস্ট্রাক্টর, ঠিক আছে? এখানে কারিকুলামে আসবেন। কারিকুলামে আসার পরে এইখানে হলো আপনি যে একজন ভাই প্রশ্ন করছিলেন না যে আমাদের পরবর্তীতে কি শিডিউল আছে, কি আছে না আছে, এখানে সব শিডিউলগুলো দেওয়া আছে, আমাদের পরবর্তী কাজ কি এগুলো, ঠিক আছে? তো এখানকার যে ব্যাপারটা সেটা একটু বলি। এখানে হলো আপনার ক্লাস পার্ট 1 আছে, ক্লাস পার্ট 2 আছে, আর এখানে ক্লাস নাম্বার 2 এটা ফুল আছে। এখানে যে দেখছেন, এখানে ফেসবুক অ্যাড ট্রিক্স বলে একটা অপশন আছে। এখানে ক্লাস পার্ট 1, ক্লাস পার্ট 2, ক্লাস 2। আজকে যেই ক্লাসটা হচ্ছে এখানে আরেকটা সেগমেন্ট যুক্ত হবে, ক্লাস 3 পার্ট 1 পার্ট 2 হবে। হ্যাঁ, এখানে যুক্ত করে দিব। তার মানে শুধু যদি এইটুকুই দেখেন তাও আপনার পূর্বের ক্লাসগুলো মেকআপ হয়ে যাবে। এখানে মাঝে মাঝে সাউন্ডের একটু প্রবলেম হয়, এই কারণে এই ভিডিওগুলো আবার ছোট ছোট করে সাউন্ড কারেকশন করে আবার এইগুলো আবার আস্তে আস্তে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে আমি দিতে পারি আর না পারি, আপনারা এই যে ক্লাস 1 ক্লাস 2 আছে এই জিনিসগুলো একটু কষ্ট করে দেখে নেবেন, তাইলেই জিনিসটা ওকে হবে। বুঝতে পারছি জিনিসটা? আশা করছি ক্লিয়ার হয়েছে। যাই হোক, এভাবেই আমরা আমাদের অর্গানিক মার্কেটিংটা ডিল করব। আচ্ছা, এবার আসি, অর্গানিক মার্কেটিং নিয়ে আমাদের আলাপ করা শেষ। এবার আসি আপডেট পোস্ট রুটিন। আপনারা জানেন এর আগের দিন আমরা কিন্তু অলরেডি আমরা পোস্ট রুটিন কিভাবে কি করতে হবে সেটা কিন্তু অলরেডি বলেছি। তো সেটা এই যে অলরেডি রাসেল রানা দিয়েছে। তো এখন এখানে পোস্ট এই যে শিডিউলটা দিয়েছে, যে পোস্ট শিডিউল, ঠিক আছে? এটা আমরা ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে এই যে এখানে একটা এক্সেল শিট আমরা পাচ্ছি, এই যে এক্সেল শিট। এই এক্সেল শিটে আমরা কিন্তু আমাদের নিজেদের মতো করে এখানে পোস্ট দিব। এখানে আমরা 4 রকম পোস্ট আছে কিনা দেখি। মাস্টার পোস্ট, অফার পোস্ট, আর্টিকেল পোস্ট, অ্যাক্টিভিটি পোস্ট, 4 রকম পোস্ট আছে, কোনো সমস্যা নেই। এখানে শুধু একটা জিনিস যোগ করব, সেটা হলো মার্কেট প্লেস। এখানে একটা বাড়তে একটা কলাম যোগ করব, এটা করে দেই। এই জায়গাটাতে আমরা দিব হলো মার্কেট প্লেস। একটু
দিব হলো মার্কেট প্লেস। মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে এই টাইমটা আমরা অ্যাড করে দিলাম 9টা থেকে 10টা। এই মার্কেট প্লেসে আমরা যেটা করব সেটা হলো এখানেও আমরা মাস্টার পোস্ট, এইখানে যে মাস্টার পোস্টটা দিছি সেটাই আবার মার্কেট প্লেসটাতে আমরা দিয়ে দিব। এইখানে যে অফার পোস্টটা দিছি সেই অফার পোস্টটাই আবার আমরা মার্কেট প্লেসে দিয়ে দিব। এখানে যে মাস্টার পোস্টটা দিছি সেটাই আবার আমরা মার্কেট প্লেসে দিয়ে দিব। এখানে যে অ্যাক্টিভিটি পোস্ট দিয়েছি এখানে আমরা আবার মাস্টার পোস্টে দিয়ে দিব। এইখানে আর্টিকেল পোস্টটা দিয়েছি, দেখেন আর্টিকেল জিনিসটা কিন্তু আসলে মাস্টার পোস্ট এই মার্কেট প্লেসে দেওয়া যায় না, ঠিক আছে। সুতরাং আর্টিকেল পোস্টটা আমরা মার্কেট প্লেসে অফ রাখবো, ঠিক আছে। আবার এখানে একটা মাস্টার পোস্ট দিয়েছি, মাস্টার পোস্টটা আবার আমরা মার্কেট প্লেসে দিব। এখানে অ্যাক্টিভিটি পোস্ট আছে, অ্যাক্টিভিটি পোস্টটাও দেওয়া যাবে না। তাহলে মাস্টার পোস্ট, অফার পোস্ট আর অ্যাক্টিভিটি পোস্ট, এই অ্যাক্টিভিটি পোস্টও দেওয়া যাবে না, সরি। তাহলে এইভাবে আমরা মার্কেট প্লেসটা সাজাবো। এইখানে যে জিনিসটা সাজাইলাম সেটাই আমরা মাস ব্যাপী এটা সাজাই ফেলি। প্রত্যেকটা মাসে এটা আমরা দিয়ে দিই, প্রত্যেকটা মাসে না, সরি, প্রত্যেকটা উইকে আমরা এটা দিয়ে দিই। এই যে 1 মাস ব্যাপী কিন্তু আমাদের পোস্ট রুটিন করা শেষ। এবারে দিন ধরে ধরে আমি প্রত্যেক দিন আমি 1 ঘন্টা করে টাইম দিয়ে কাজগুলো শেষ করব। কি করব, স্যাটারডেতে আমি একটা মাস্টার পোস্ট দিব সকাল 9টা থেকে 10টার মধ্যে, আবার আমার গ্রুপে একটা পোস্ট দিব, আমার মার্কেট প্লেসে একটা পোস্ট দিব, আর 5টা যে রিলেভেন্ট গ্রুপ আছে সেখানে পোস্ট দিব। দ্যাট ইজ কল্ড অর্গানিক মার্কেটিং। শেষ। এই মার্কেটিংয়ের বাইরে আর কিছুই নেই। এখন এই সেম মার্কেটিংটা আপনার নিজের বিজনেসের জন্য করবেন। আবার যদি মাসব্যাপী এই ধরনের মার্কেটিং করার জন্য এরকম প্ল্যানিং করে কোনো একটা কোম্পানির সাথে যদি আপনি চুক্তি করতে পারেন, বুঝিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি কোম্পানির কাজও পেয়ে যেতে পারেন। এবং আমি বলেছিলাম এটি ইন্তিখাব প্রপার্টিজ লিমিটেডের কাছ থেকে আমি কাজ পেয়েছিলাম এবং এই কাজটা আমি 50,000 টাকা দিয়ে করেছিলাম। শাহজাহান ভাই শুনতে পাচ্ছেন? ভাই শাহজাহান ভাই কি আছেন? শাহজাহান ভাই শুনতে পাচ্ছেন? শাহজাহান ভাই কি ইন্তেখাব প্রপার্টিজ লিমিটেড কি চিনেন কিনা? ইন্তেখাব প্রপার্টিজ লিমিটেড মানে যেই কোম্পানির কাজ আমি করেছিলাম, এই যে এখানে ইন্তেখাব নামটাকে আপনার কোনো চেনা জানা লাগছে? আপনার ঘরের কাছে কিন্তু ইন্তেখাব প্রপার্টিজ লিমিটেড সোসাইটির যে অফিসটা আছে না ভাই, সোসাইটির অফিসের সাথে যে আব্দুর রাজাক স্যার যে বিল্ডিংটা করতেছে, লিজেন্ড কলেজের প্রিন্সিপাল এখন এখন কি চিনতে পারছেন? ওই কোম্পানির কাজ এই যে আমি নিয়েছিলাম, এই যে ওই কোম্পানিরই কাজ, এই কাজটা নিয়েছিলাম। এই কাজটার জন্য আমি 50,000 টাকা নিয়েছিলাম, 50,000 টাকা অনলি, ঠিক আছে। তো সেটা আমি আগের দিন ক্লাসেও বলেছি। তো এটা চাইলে কিন্তু আপনারাও কিন্তু যখন দেখবেন যে নিজের মধ্যে আত্মবিশ্বাস গ্রো করছে, তখন আপনারাও এই ধরনের কাজ কিন্তু ইজিলি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আমি যে দেখিয়েই তো দিলাম যে কিভাবে কি করবেন, কিভাবে পোস্ট ক্রিয়েট করবেন, সব ভিডিওতে দেওয়া আছে, এটা দেখে নিয়ে এইভাবে কাজ আপনি ম্যানুয়ালি আপনি কোনো একটা কোম্পানির সাথে প্রফেশনালি আলাপ করলেন, করে কাজটা নিয়ে আসলেন। তবে আপনারা যারা এই বেসের স্টুডেন্ট তাদের জন্য আমি একটা সুযোগ দিয়েছিলাম যে আপনারা যদি ক্লায়েন্টকে বুঝাইতে কনভিন্স করতে অসুবিধা মনে করেন, তাহলে আপনাদের হয়ে প্রয়োজনে আমার সাথে ফোনে যোগাযোগ করিয়ে দিবেন, আমি প্রয়োজনে আপনার হয়ে আমি কথা বলবো। মানে অ্যাজ এ আপনার এমপ্লয়ি হিসেবেও আমি কথা বলতে রাজি আছি, কিন্তু আমি চাই আপনারা কাজ নেন, কাজটা পান, কাজটা অপারেট করে বের করে নিয়ে আসেন। আমি 50,000 টাকা দিয়ে করেছি, আপনি নয় 10,000 টাকা দিয়ে করেন, সমস্যা কি? কাজটা শুরু হোক না, আমি সেই ব্যাপারটা আমি এনশিওর করতে চেয়েছি। যাক, ধন্যবাদ। আচ্ছা, এরপরে হলো আমরা গেলাম এর পোস্ট রুটিন নিয়েও আমরা আলাপ করা শেষ করলাম। এবার পেইড ক্যাম্পেইন নিয়ে কথা বলি। পেইড ক্যাম্পেইনটা জরুরি বিষয়। প্রথমে বলি যে আমরা এতক্ষণ যে অর্গানিক মার্কেটিং নিয়ে কথা বললাম, এই মার্কেটিংগুলো করা নিয়ে আমাদের তেমন কোনো টাকা পয়সা খরচ হয় না এবং এগুলো একটু কষ্টের। যে কাজগুলো এতক্ষণ দেখালাম এগুলো বেশ কষ্টের, ধৈর্যের। হ্যাঁ, দেখা যাচ্ছে এত কষ্ট করে পুরো 1 সপ্তাহ ব্যাপী পোস্ট দিয়ে আসছেন কিন্তু তেমন কোনো সেল হচ্ছে না, এটা কষ্ট লাগে। কিন্তু 1 সপ্তাহ পোস্ট দিচ্ছেন, সেল হচ্ছে না, ঠিক আছে, কিন্তু পরের সপ্তাহে আবার এমনও হতে পারে পরের সপ্তাহে 4টা সেল হয়েছে, এমনও হতে পারে। তো যার কারণে ধৈর্য হারা হওয়া যাবে না, ঠিক আছে। তো কিন্তু এখন আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো এটি হলো পেইড মার্কেটিং, অর্থাৎ ফেসবুকে কিভাবে বুস্টিং করতে হয় সেই ব্যাপারটা নিয়ে আমরা আজকে কথা বলবো। কি যেন
কল দিয়েছে, যাই হোক কেটে দিই। আচ্ছা আসি পেইড মার্কেটিংয়ের যে ব্যাপারটা। প্রথমে আমরা যদি কোনো একটা পোস্ট বুস্ট করতে চাই, আমরা পেজ থেকে পোস্ট বুস্ট করব, ঠিক আছে? আগে পেজের হেলথ ভালো করতে হবে, পেজের লাইকটা বাড়াতে হবে, পেজের অনেকগুলো পোস্ট টোস্ট করা থাকবে, পেজের স্বাস্থ্য ভালো করতে হবে, সোজা কথা। হ্যাঁ, তো করার পরে আপনি এরকম একটা ইসে ল্যান্ড করবেন, এরকম একটা আপনার যেই ফেসবুক আইডিতে ল্যান্ড করবেন। ল্যান্ড করার পর এখানে সি মোড়ে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন অ্যাডস ম্যানেজার বলে একটা অপশন আছে, ঠিক আছে? এখন আমরা কিভাবে ফেসবুকে পোস্ট বুস্ট করতে হয় সেটা আমরা দেখছি। অ্যাডস ম্যানেজার, তো অ্যাডস ম্যানেজারে আপনি ক্লিক করবেন। অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এখানে বলে রাখি আপনার যেই অ্যাডস ম্যানেজারটা আছে সেই অ্যাডস ম্যানেজারে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। যে অ্যাড পেমেন্ট মেথড বলে একটা পপ আপ লেখা যাচ্ছে, দেখছেন? অ্যাড পেমেন্ট মেথড। যদি এরকম পপ আপ না আসে তাহলে আপনার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে পেমেন্ট মেথডের অপশন দিবে। এখানে কোথায় যেন আছে পেমেন্ট মেথডের অপশন, ম্যানেজ বিলিং, এই যে বিলিং অ্যান্ড পেমেন্টস, এই যে বিলিং অ্যান্ড পেমেন্টস, ঠিক আছে? এখন কথা হলো ফ্যাক্টটা আসলে কি সেটা বলি। জিনিসটা হইল যে ফেসবুককে আপনি কিছু টাকা দিবেন, আর ফেসবুক কি করবে, ফেসবুক হলো তার যে অনেক অডিয়েন্স আছে না, অনেক ইউজার আছে না, সেই ইউজারদের কাছে আপনার দেওয়া বিজ্ঞাপনটা তাদের চোখের সামনে বারবার নিয়ে আসবে। এই হইল লেনদেনটা, সোজা বাংলায় বলে দিলাম। আমি আবারও বলি, ফেসবুক কর্তৃপক্ষকে আপনি কিছু টাকা দিবেন, টাকা দিলে ফেসবুক করবে কি, আপনি যে বিজ্ঞাপনটা ক্রিয়েট করবেন সেই বিজ্ঞাপনে টোটাল ইন্টারফেসটা সেই ক্লায়েন্টের চোখের সামনে বারবার নিয়ে আসবে, তাহলে তার লাভ হয়ে গেল। আর আপনার যে লাভ সেটা হলো যে আপনার বিজ্ঞাপন যেহেতু মানুষের চোখের সামনে নিয়ে আসবে, যারা দেখবে, যদি 100 জন দেখে তার ভিতরে একজন কিনবে, তাতে আপনার লাভ হয়ে গেল। এই হলো ফ্যাক্ট। এখন কথা হলো ফেসবুককে যে আপনি টাকা দিবেন, কেমনে টাকা দিবেন? ফেসবুক কি টাকা বুঝে না টাকা নেয়? ফেসবুক তো চায় ডলার। ডলার যদি পে করতে চান তখন আবার আপনার লাগবে হলো একটি ডুয়েল কারেন্সি কার্ড। ডুয়েল কারেন্সি কার্ড, ডুয়েল কারেন্সি কার্ডটা কি? ডুয়েল কারেন্সি, ডুয়েল কারেন্সি কার্ড, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, ইবিএল, ইবিএল, এই যে ইবিএল এর কার্ড। এই যে এরকম একটা কার্ড আপনার লাগবে, যে এই যে অ্যাকুয়া কার্ড বলে, নাম হলো অ্যাকুয়া কার্ড। এরকম আরো একাধিক ব্যাংকের কাজ করে এরকম, এরকম একটা কার্ড আপনার লাগবে। এই কার্ড তো নিশ্চয়ই ম্যাক্সিমামের কাছে নাই, তাই না? তাহলে আপনি কিভাবে ফেসবুককে পে করবেন? প্রশ্ন হলো এইটা, এই কার্ডটা আপনার থাকতে হবে। তো এই কার্ডটা পেতে হলে কি করতে হবে সেটা বলি। একটি পাসপোর্ট নেবেন, একটা পাসপোর্ট নেবেন, নিয়ে আপনি এই ইস্টার্ন ব্যাংক লিমিটেড পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসিতে আপনি যাবেন, ইস্টার্ন ব্যাংকে যাবেন। এটা ইসলামী ব্যাংকেও দেয়, ইস্টার্ন ব্যাংকও দেয়। হ্যাঁ, তো সবচেয়ে ভালো ইস্টার্ন ব্যাংক। ইস্টার্ন ব্যাংকে যাবেন, যাওয়ার পরে বলবেন এই হলো আমার পাসপোর্ট, আমি একটি ডুয়েল কারেন্সি কার্ড নিতে চাই। তো কী করবেন, বলবেন যে ফেসবুকে বুস্ট করবো, ফেসবুকে ক্যাম্পেইন চালাবো, এই কারণে আমার একটা ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন। তো তারপরে তারা এটা ওই কিছু একটা ফর্ম দিবে, সেই ফর্মের এই যে পাসপোর্টের যেই ফটোকপি আছে ফটোকপিটা জমা নিবে, আরও কিছু তথ্যগুলো অ্যাকাউন্ট খোলার মতন কিছু তথ্য নিবে, নিয়ে বলবে যে আপনি 3 দিন বা 4 দিন বা 5 দিন পরে আসেন। একটা সময় ছিল 1 ঘন্টার মধ্যে দিয়ে দিত, এখন 3-4 দিন পরে আসতে বলে। তো যাবেন, যাওয়ার পরে 3-4 দিন পরে যখন যাবেন তখন আপনাকে আরও এক জায়গায় সাইন নিয়ে আপনার কাছে ওই কার্ডটা দিয়ে দেবে। এই হয়ে গেল আপনার ডুয়েল কারেন্সি কার্ড। এবার আপনি ওই ব্যাংকে টাকা জমা দিবেন, দিয়ে বলবেন যে আমার এই কার্ডে ডলার ঢুকাই দেন। দিবেন আপনি টাকা, কিন্তু কার্ডে ঢুকবে ডলার। এবার এই কার্ডের এখানে যে নম্বরটা থাকে, আর কার্ডের ব্যাক সাইডেও আর একটা নম্বর থাকে, এই দুইটা নাম্বার করতে হয় কি, এইখানে যোগ করতে হয়। এই যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করলে এখানে যোগ করার অপশন দেয়। এই যে বাংলাদেশি টাকা, এই জায়গাটাতে আপনার ডলার দিতে হবে, ডলার, ইউএস ডলার দিতে হবে। হ্যাঁ, ইউএস ডলার, ইউএস ডলার দিতে হবে। দিলে নেক্সটে ক্লিক করলে, যেটা দাঁড়াবে, এখানে হলো আপনার বিজনেসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য চাবে।
মানে আপনার ওই কার্ডের তথ্য চাবে। এই আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট টু ক্লেম দরকার নেই, এটা এই যে এখানে ডেবিট কার্ড আছে না, এখানে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আমি আর নেক্সটে ক্লিক করছি না, এই যে নেক্সটে ক্লিক করার পর কার্ড নাম নেমস আছে, তা লিখবেন ইবিএল অ্যাকোয়া কার্ড লিখবেন। এবার এখানে কার্ডের নাম্বারটা দিবেন। এখানে কার্ডের গায়ে লেখা থাকে একটা মাস বা ডেট লেখা থাকে, এই যে এখানে লেখা থাকে যে ভ্যালিড ভ্যালিড থ্রু লেখা আছে, এখানে একটা সংখ্যা থাকবে, এখানে একটা সংখ্যা থাকবে। এই দুটো সংখ্যা আবার আপনি এইখানে লিখবেন, এইখানে লিখবেন। মোট 4টা সংখ্যা, এখানে দুটো সংখ্যা, এখানে দুটো সংখ্যা, এখানে লিখবেন সিভিভি নম্বর আছে। প্রত্যেকটা কার্ডের ব্যাক সাইডে একটা সিভিভি নম্বর আছে, 3টা ডিজিটের একটা নাম্বার থাকে, এটার ব্যাক সাইডে সিভিভি নম্বর। সেই নম্বরটা আপনার এইখানে যুক্ত করতে হবে, এইখানে যুক্ত করে সেভ দিয়ে দিলেই আপনার এই কার্ডের সাথে ফেসবুকের যোগসূত্র তৈরি হয়ে যাবে। এবার এই কার্ডে যে ডলারটা রেডি অবস্থায় আছে, এই রেডি থাকা অবস্থায় এখন আপনি ফেসবুক বুস্ট করলে ওখান থেকে আপনার অটোমেটিক্যালি টাকা কেটে নেবে। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এই পেমেন্ট মেথড অ্যাড করার ব্যাপারটা বুঝতে কি কোনো অসুবিধা আছে? মানে প্র্যাকটিক্যালি করলে একটু ক্লিয়ার হবে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু ফাংশনটা তো এটা আমি যে ভিডিওতে দেখাই দিলাম, এই ধাপে ধাপে আপনারা তো কাজ এগোতে পারবেন নিশ্চয়ই, তাই না? আচ্ছা, এবার আসি যে কিভাবে বুস্ট করব। তো আমার একটা কার্ডে অলরেডি এখানে আমার অ্যাড অ্যাকাউন্ট আলাদা আছে, এখানে আমার একটা আলাদা অ্যাড অ্যাকাউন্ট আছে। তো সেই অ্যাড অ্যাকাউন্টে আমার অলরেডি টাকা আছে, কিছু অল্প কিছু টাকা আছে। তো সেইটা দিয়ে আমি আপাতত একটা অ্যাড ক্যাম্পেইন রান করা দেখাই দিচ্ছি। তো এই ম্যানেজারে, এই যে অ্যাডস ম্যানেজারে তো চলে আসলেন নাকি, নাকি আবার দেখাই দেবো এখানে আমি কিভাবে আসলাম, সেটাকে আবার দেখাবো? আরেকবার দেখাই দিই কিভাবে আমি এই পর্যন্ত আসলাম, সেটা একটু দেখাই দিই, তাহলে বুঝতে ভালো হবে। শুরু থেকে আসি যে কিভাবে আমি ওই বুস্ট করার অপশনগুলোতে অপশন করবো। এটা হলো আমার ফেসবুকের আইডি। এই আইডি থেকে এখানে সি মোরে যদি আমি ক্লিক করি, তাহলে নিচে এখানে পাবো হলো অ্যাডস ম্যানেজার, এই যে অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার। এই অ্যাডস ম্যানেজারে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস পাচ্ছি। পাওয়ার পরে এখানে যেহেতু আমার অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে টাকা নেই, আর একটা অ্যাড অ্যাকাউন্টে টাকা আছে, সুতরাং এখানে আমি যে অ্যাড অ্যাকাউন্টে টাকা আছে সেটাতে আমি ক্লিক করলাম। এবার আমি এখানে যে ক্রিয়েট অপশন আছে, যে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ফেসবুক আমাকে অবজেক্টিভ, কি অবজেক্টিভস করতে বলছে সেটা আমাকে এখানে অপশন দিতে বলছে। সবগুলো অবজেক্টিভ আমাদের দরকার না, আমাদের জন্য সবচেয়ে বেশি যে দরকার সেটা হলো সেলস অবজেক্টিভ, কারণ আমরা বেচতে চাই। এত আগর বগর কাহিনী বাদ দিয়ে আমরা কি করতে চাই? সেল করতে চাই, বিক্রি করতে চাই, বিক্রি বাড়াতে চাই। এই জন্য আমরা এটাতে আমরা সিলেক্টটা করব। তো এই কারণে এখানে আমরা এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে কন্টিনিউ, ঠিক আছে? এবার এখানে যা কিছু লেখা থাকে এদিকে তাকানোর দরকার নেই, আপনি ডাইরেক্ট এই ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউ। আচ্ছা, এখানে 3টা জিনিস তৈরি হয়েছে এতক্ষণ পর্যন্ত যা করলাম, তার 3টা জিনিস, নিউ সেলস ক্যাম্পেইন, অ্যাডসেট আর অ্যাড। আবার বলি, ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড, ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড, 3টা জিনিস এখানে তৈরি হয়েছে। যেটা হলো আমাদের ক্যাম্পেইন তৈরি হয়েছে, সেই ক্যাম্পেইনের নামটা আমাদের দিতে হবে। তো সাপোজ আমরা এখন একটা সেলস ক্যাম্পেইন রান করতে চাই, কি সেল করতে চাই? আমরা ক্যানভার একটা অ্যাকাউন্ট সেল করতে চাই, তাহলে ক্যানভা ক্যাম্পেইন দিই, আমরা ক্যানভা একটা অ্যাকাউন্ট সেল করব, ক্যানভা রিসেলার অ্যাকাউন্ট সেল করব, নট অ্যাকাউন্ট। হ্যাঁ, ক্যানভা রিসেলার অ্যাকাউন্ট, রিসেলার অ্যাকাউন্ট সেল করলে প্রফিট বেশি। রিসেলার অ্যাকাউন্ট আমরা ক্যানভা রিসেলার ক্যাম্পেইন অ্যাকাউন্টটা এসিসি। আচ্ছা, এখানে আর কোনো কাজ নাই, এখানে আমরা ক্যাম্পেইন নেম দিলাম, এখানে আমরা, এখানে আর কোনো কাজ নাই, এখানেও কোনো কাজ নাই, এখানেও কোনো কাজ নাই, এদিকে আর কোনো কাজ নাই, ঠিক আছে? এবার আমরা নেক্সটে যাব, এই যে নেক্সট, ঠিক আছে? নেক্সটে গেলাম। এবার দেখেন আমরা যে এতক্ষণ ছিলাম হলো এই যে ক্যানভা রিসেলার অ্যাকাউন্ট ক্যাম্পেইনে ছিলাম। এবার আমরা আসছি অ্যাড সেটে আসলাম। এখানে আমরা লিখব হলো, এটা কপি করি, এটা আমরা কপি
ক্যাম্পেইনের জায়গায় দেবো অ্যাড সেট, অ্যাড সেট যা ছিল তাই, এই যে অ্যাড সেট লেখা ছিল, অ্যাড সেটে আমরা এখানে দিলাম, জাস্ট ক্যানভা রিসেলার অ্যাকাউন্ট এখানে যুক্ত করলাম, এখানে যা ইচ্ছা তাই লিখতে পারেন। এখন কথা হলো যে আপনি যে প্রোডাক্ট সেল করবেন এটা কিসের মাধ্যমে সেল করবেন? মেসেজিং অ্যাপের মাধ্যমে সেল করবেন, ঠিক আছে? এই যে মেসেজিং অ্যাপ, এই যে মেসেজিং অ্যাপ, ঠিক আছে? এই যে এখানে মেসেজিং অ্যাপটা অপশনটা ক্লিক করবেন, ঠিক আছে? এগুলো আর কোনো কিছু করার দরকার নেই। এবার হলো এখানে হলো আপনার পেজটা সিলেক্ট করতে হবে। এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যদি পেজ থাকে, এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যদি পেজ থাকে, একাধিক পেজ থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে এসে পেজগুলো দেখেন, এখানে বাঁশপাতা আছে, englishword.com আছে, ফেসবুক ওয়ার্কশপ আছে, ইবিপণন আছে। তো আমি ইবিপণনটা সিলেক্ট করলাম, ইবিপণন সিলেক্ট করলাম, করার পরে এখানে মেসেঞ্জার টিক চিহ্ন থাকবে, এখানে হোয়াটসঅ্যাপ টিক চিহ্ন থাকবে। এরপরে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, যদি কেউ কল করতে চায় কল করবে। এখানে আর কোনো কিছু করার দরকার নাই। এখানে বাজেট, প্রতিদিন আপনি কয় ডলার করে খরচ করবেন। তো সাপোজ আমি প্রতিদিন $3 করে খরচ করব, এই যে $3 দিলাম, 3, ঠিক আছে? এবার আপনার এটা হলো আজকে 11 তারিখ হয়ে যাচ্ছে, এখানে একটা স্টার্টিং ডেট আছে। হ্যাঁ, আজকে হলো আপনার 10 তারিখ, 10 তারিখ 11টা বাজে। তাহলে আপনি 10 তারিখ সিলেক্ট করবেন, 10 তারিখ নিবে না, যেই তারিখ সিলেক্ট করবেন ওই তারিখ রয়েছে আর কি, ঠিক আছে? এটা হলো ওই যে এই অনুযায়ী অলরেডি 11 তারিখ আছে, এই যে টাইম সেট অনুযায়ী, এশিয়ান টাইম সেট অনুযায়ী টাইমটা এখানে শো করছে আর কি। যাই হোক, এখানে 11 তারিখ শো করলো, এটা আসলে আজকের ডেট, ঠিক আছে? এবং এটা রাত 2টোর সময় এটা অন হয়ে যাবে, ঠিক আছে? এই বুস্টিংটা কখন শেষ হবে, এখানে সেট এন্ড ডেট, কখন শেষ করবেন। 11 তারিখে যদি শুরু করেন তাহলে শেষ করবেন সাপোজ 15 তারিখে, 15 তারিখ শেষ করবেন, টাইমটাই বলা আছে। এই হলো টাইম, যে আমি বাজেট দিলাম হলো $3, আর এখানে হলো আপনার স্টার্টিং ডেট আর এন্ডিং ডেট গেল। আচ্ছা, এবারে অডিয়েন্স কন্ট্রোল। তো অডিয়েন্স কন্ট্রোল যেভাবে আছে এভাবে থাক, এখানে কোনো কিছুই ক্লিক করার দরকার নাই। আপনি যেটা করবেন, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এই যে এখানে চলে আসবেন। এই যে এইটা বারবার দেখাচ্ছি, এটা কিন্তু পরবর্তীতে আপনি খুঁজে পাবেন না, মানে ঝামেলা হয় খুঁজতে। তো আমি বারবার দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটাতে আপনি ক্লিক করুন। অডিয়েন্সের ভিতরে কোনো ক্লিকই করার দরকার নেই, অডিয়েন্স। এবার ইউজ অরিজিনাল অডিয়েন্স, এই যে এখানে ক্লিক করবেন। এবার এখানে যে কাজটা করতে হবে, এখানে কাস্টম অডিয়েন্স আসছে, লোকেশন আছে, এবার এখানে টার্গেট আছে, ওগুলো উপরে আমরা কোনো কাজ নেই, লোকেশন থেকে আমার কাজ শুরু। এখন আপনি যে বুস্টিংটা করবেন, সে বুস্টিংটা কোথায় করবেন? বাংলাদেশে করবেন, ঢাকাতে করবেন, কোথায় করবেন? চাইলে আপনি একই স্পেসিফাই করে দিতে পারেন যে কোথায় আপনি বুস্টিংটা করবেন। সারা বাংলাদেশভাবে বুস্টিং করবেন, কথার কথা করলেন, দিলাম। এবার বয়স, কত থেকে কত বয়স পর্যন্ত দিবেন। দেখেন নর্মালি পার্সেস বিহেভিয়ার ভালো আছে কাদের? 18 বছরের দিকে কি পার্সেস করে মানুষজন? তেমন একটা পার্সেস করে না। পার্সেস ভালো বিহেভ পাইতে গেলে আপনার অবশ্যই 24 বছরের পরে যাইতে হয়। 24 বছর থেকে মানুষের কেনাকাটার পার্সেসিংটা ভালো, আর এর আগে মানুষজন অত বেশি কেনাকাটা করতে, তারপরেও কলেজ পড়ো স্টুডেন্টরা অনেক কিছু পার্সেস করে। বাট আমি ক্যানভা অ্যাকাউন্ট সেল করবো, তো এই ক্যানভা অ্যাকাউন্ট কেনার মতো লোকজন আসলে 20 বছরের আগে নেই। তা আমরা আপাতত 20 বছরটা ধরলাম। এটা চিন্তা করে দেখতে হবে, আমি যে প্রোডাক্টটা সেল করবো এই প্রোডাক্টটা এই বয়সের নিচে কি কেউ কেনে, এটা চিন্তা করে দেখতে হবে। আর সর্বোচ্চ কি বুড়ো হাবড়ারা তো কিনবে না, নর্মালি কি ইয়াং পর্যন্ত কিনবে। তাহলে 45 বছর পর্যন্ত আমরা যাব, 45 বা সর্বোচ্চ নয় 50, এর উপরে আমরা যাব না। আর 20 থেকে 50 বছরের মানুষদের কাছে আমার এই বিজ্ঞাপনটা পৌঁছান, আগর বাগর বিভিন্ন মানুষের কাছে পৌঁছানো তোমার দরকার নেই। অল জেন্ডার। এখন আপনি যদি চান যে আমি শুধু কসমেটিক আইটেম বিক্রি করতেছি, তাহলে তো আমার শুধুমাত্র উইমেন সিলেক্ট করলেই চলে, বুঝতে পারছি? এখন আমরা মনে করেন যে ছেলেদের কোমরের বেল্ট বিক্রি করব, তাহলে এখানে মেন সিলেক্ট করলেই চলে। ক্যানভা অ্যাকাউন্ট নর্মালি ছেলেরাই কেনে, মেয়েরা খুব কম, তো আমি যে দুইটাই দিয়ে দিলাম, ঠিক আছে? আর যে ডেমোগ্রাফি আছে না, ডেমোগ্রাফি, এইখানে যে জিনিসটা, এখানে অনেক কিছু করার সুযোগ আছে, কত কিছু করার দরকার নেই, মাথা ঘুরবে। আপনি জাস্ট এখানে লিখবেন এঙ্গেজড শপার্স, এঙ্গেজড শপার্স, দেখেন এই অপশন আছে, দেখেন এঙ্গেজড শপার্স। এই জিনিসগুলো কেউ বলবে না, বুঝছেন? এই জিনিসগুলো মানুষ সব হাইড করে রাখে, যারা ডিজিটাল মার্কেটার এরা কাউকে শেখাতে চায় না। এঙ্গেজড শপার বলে একটা অপশন আছে, এই জিনিসটা এখানে ক্লিক করব, বাস আমার অডিয়েন্স সিলেক্ট করা শেষ। অলরেডি এখানে যে জিনিসটা আছে, অলরেডি 10 লাখ থেকে 29 লাখ মানুষের সম্ভাবনা আছে রিচ করার।
ঠিক আছে। তবে আমি যে বাজেটটা দিয়েছি ওই বাজেটে আমি প্রতিদিন হয়তোবা মেসেজ পাবো 7 থেকে 21টা মেসেজ পাবো। তাহলে সেল কিছু হয়তো হবে, আবার কিছু কমও হতে পারে, যেহেতু বাজেট আমি খুব কম দিয়েছি। তবে নর্মালি কম বাজেট দিলে ভালো ক্লায়েন্ট কম পাওয়া যায়। জিনিসটা এই কারণে বাজেটটা যদি আমরা একটু বাড়ায় দেই তাহলে এখানে আপনার সেলসের সংখ্যাটা বেড়ে যাবে। এখানে 3 বাজেট দিয়েছি না, এখানে যদি আমরা 5 দিই তাহলে দেখেন কি চেঞ্জটা আসে। এই দেখেন 12 থেকে 35 কনভারসেশন আসবে। এখানে যদি 10 দেন, প্রতিদিন যদি $10 করে দেন, 24 থেকে 70টা মেসেজ আসবে। এবার কিন্তু এখানে কিন্তু ভালো রকম একটা সেলস হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বাজেট যত বাড়াবেন ততই সেল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো যাই হোক, অডিয়েন্স দিলাম, বাজেটের ব্যাপারেও কথা বললাম, সবকিছু মোটামুটি শেষ। এখন আসি এখানে, যদি এই যে অডিয়েন্সটা আছে এই অডিয়েন্সটা যদি আপনি সেভ রাখতে চান, যে অডিয়েন্সটা আমি সেভ করব, তাহলে এখানে আপনি ক্যানভা দিয়ে সেভ করে রাখতে পারেন যে ক্যানভার যেই অডিয়েন্স, এই অডিয়েন্সটা আপনি সেভ করে রাখতে পারেন। না করলেও কোনো সমস্যা নেই। পরবর্তী যখন আপনি আবার অ্যাড রান করবেন তখন শুধু এই সেভ অপশনে ক্লিক করে দিলেই এই অডিয়েন্সটাই পাবে, তখন আর গবেষণা করা লাগবে না। সেভ করে রেখে দিলাম। এবার আমি এখানে চলে যাব নেক্সট। নেক্সট চলে গেলে যে অপশনটা চলে আসবে সেটি হলো এবার আমার অ্যাডভার্টাইজমেন্ট রেডি করতে হবে। ক্যানভা অ্যাড, ক্যানভা রিসেলার অ্যাড। তাহলে এখানে ছিল ক্যাম্পেইন, অ্যাড সেট আর অ্যাড। এবার আমাদের অ্যাডটা রেডি করতে হবে। অ্যাড কত মিনিট আছে একটু আমাকে জানায়। কত মিনিট আছে একজন একটু জানান তো। রাসেল কত মিনিট আছে? রাসেল কত মিনিট আছে এখানে দেখলে? হ্যাঁ হ্যাঁ, এই যে 26 মিনিট আছে এখনো। ঠিক আছে, অসুবিধা নেই, আমাদের হাতে পর্যাপ্ত টাইম আছে, আমরা করবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমরা আসি, সরি এই যে এখানে, তাহলে এখানে আমরা অ্যাডটা তৈরি করব। অ্যাডটা কিভাবে তৈরি করব? অ্যাড হলো এখানে আর কোনো কাজ নাই আপাতত, ক্রিয়েট অ্যাড সিঙ্গেল ইমেজ। তাহলে সিঙ্গেল ইমেজ যেখানে সিলেক্ট করব, করার পরে এখানে আমরা এই যে অ্যাড মিডিয়া আছে, অ্যাড মিডিয়াতে ক্লিক করব, অ্যাড ইমেজ। এই অ্যাড ইমেজে এসে আমার যে বিজ্ঞাপনটা আছে, দেখেন এখানে আমার যে বিজ্ঞাপনটা আছে এই বিজ্ঞাপন এখানে অ্যাড করার সুযোগ রয়েছে। তো সাপোজ ক্যানভার একটা অ্যাড দিব আমরা, তাহলে ক্যানভা রিলেটেড একটা লাগবে না আমাদের, ভালো একটা ইমেজ লাগবে না? তাহলে ক্যানভার ইমেজ একটা নিয়ে নেই আমার থেকে, সরি ক্যানভার ইমেজ আছে। যেহেতু আমি যেই প্রোডাক্টটার অ্যাডটা তৈরি করব, এই যে রিসেলার অ্যাকাউন্ট, এই যে এই জিনিসটা আমি ওখানে অ্যাড করব। ঠিক আছে, তাহলে এটা হলো সেভ দিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হলো আমি এখানে একটা আমি যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা এখানে আপলোড দিই। এই যে এটা সিলেক্ট করলাম, করে এখানে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে এখানে ঘুরছে, হ্যাঁ ও নিয়ে নিয়েছে অলরেডি, নেওয়ার পরে এখানে নেক্সট। তাহলে এখন একটু অপটিমাইজ হবে যে আসলে কেমন কি, এখানে এই সাইজের সাথে এটা মেকআপ হয়ে গেছে, গুড, বাট এটার সাথে এটা মেকআপ হয়নি, এটা অরিজিনালটা রেখে দিতে হবে, এটা এরকম থাকবে, এটা অরিজিনাল যেটা আছে ওটা থাকবে, এটাই হবে। চাইলে জিনিসটা আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে, যেটা হলো এরকম আর একটা ডিজাইন করে ফেলতে হবে, এই সাইজের একটা ডিজাইন করে এখানে রিপ্লেসে ক্লিক করে এরকম একটা, এই যেখানে আর একটা ছবি দিয়ে দিতে হবে। এই একই টাইপের ডিজাইন থাকবে বাট সাইজটা চেঞ্জ করে দিতে হবে। এটা করলে প্লেসমেন্ট অপটিমাইজেশন। হ্যাঁ, নেক্সটে চলে গেলাম। এখানে অল অপটিমাইজেশন দেওয়া আছে। আচ্ছা, এখানে আর এআই এর হেল্প নেব না, আমরা ডান দিয়ে দিলাম। তাহলে এই হইল আমাদের অ্যাড ক্রিয়েট অলরেডি হয়ে গেল। এখানে প্রিভিউ শো করে না কেন? এখানে প্রিভিউটা শো করে আছে, ঠিক আছে, এখানেও তো একটা প্রিভিউ আসার কথা। ও আচ্ছা, এখানে আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করলাম, আমরা এখানে একটা মিডিয়া অ্যাড করলাম, করলে এখানে প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সটটা কি লিখবো? প্রাইমারি টেক্সটটা লিখবো হলো
ক্যানভা রিসেলার অ্যাকাউন্ট, ক্যানভা রিসেলার অ্যাকাউন্ট মাত্র 350 টাকায়। দরকার নাই, আরেকটা ফাংশনটা বলি, ক্যানভা রিসেলার অ্যাকাউন্ট না দিয়ে ক্যানভা প্রো অ্যাকাউন্ট দেই, তাহলে জিনিসটা ক্যানভা প্রো 150 ক্যানভা প্রো 150টি ক্যানভা প্রো অ্যাকাউন্ট মাত্র 350 টাকায়। হ্যাঁ, এখন এবার হেডলাইন চ্যাট উইথ আস, ঠিক আছে। সেকেন্ড ডিসক্রিপশনটা দেবো, তো ডিসক্রিপশনটা কোথায় পাবো, অলরেডি আমার ওয়েবসাইটে আছে, ওখান থেকে নিয়ে ডিসক্রিপশনটা দিচ্ছি। এই যে এখানে যে ডিসক্রিপশনটা আছে সেটা নিয়ে আমি ওখানে জাস্ট দিয়ে দিলাম, এই যে ডিসক্রিপশন, এই ডিটেলস দিয়ে দিচ্ছি। কল টু অ্যাকশন, সেন্ড মেসেজ, এছাড়াও আর কি দিতে পারি, হ্যাঁ সেন্ড মেসেজটাই বেটার, ঠিক আছে। সেন্ড মেসেজ থাকুক, চাইলে আপনি এখানে যে কোনো একটা বাটন ইউজ করতে পারেন, তবে সবচেয়ে বেটার হলো সেন্ড মেসেজ অথবা কন্টাক্ট আস এরকম, ঠিক আছে। আচ্ছা, মেসেজ টেমপ্লেট, এখানে মেসেজ, এই যে সেবা সম্পর্কে জানতে চাই ডিজিটাল মার্কেটিং, এখানে একটা মেসেজের টেমপ্লেট দেওয়া আছে, হ্যাঁ। তো গ্রিটিং মেসেজ আছে, ইউজ এক্সিস্টিং, যেটা আছে সেটাই মনে করেন ইউজ করতে চাই, এই যে এরকম আসবে। বিজ্ঞাপনটা কিন্তু এখন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। প্রিয়, আমি কীভাবে হেল্প করতে পারি, সেমিনারে অংশ নিতে চাই, এই সেমিনারে অংশ নিতে চাই, জিনিসটা তো আমার লাগবে না, তাই না। এই জিনিসটা আমি এডিট করবো, এডিট করলে এখানে ফ্রি সেমিনার না, এখানে হলো ক্যানভা, এখানে যে জিনিসটা হবে সেটা হলো যে ক্যানভা প্রো অ্যাকাউন্ট নিতে চাই, ক্যানভা 150টি ক্যানভা 150টি ক্যানভা প্রো, আচ্ছা দরকার নেই, এখানে দিকগুলো অফারটি নিচ্ছে, অফারটি এই যে তারপরে এখানে আপনি এটার আনসারটা দিয়ে দিবেন, এখানে আপনি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দিলেন, দেওয়ার পরে এখানে আপনি লিখে দিবেন যে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার কন্ট্যাক্ট নম্বরটি ইনবক্স করুন প্লিজ, ব্যাস হয়ে গেল। আরেকটা দরকার নাই, একটা থাকলে চলবে। আচ্ছা, এবার এটাকে আমি সেভ করতে চাই, সেভ করলাম। এবার এটাকে আমি যদি পাবলিশে ক্লিক করি, এই জিনিসটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, যদি পাবলিশ ক্লিক করি এই জিনিসটা পাবলিশ হয়ে যাবে। তাহলে আপাতত আমি যেই এই যে পাবলিশে কেন ক্লিক করব না, কারণ হলো যে আমার যে $6-7 মতো আছে অ্যাকাউন্টে, অ্যাকাউন্টের $6-7 অলরেডি কেটে নিয়ে যাবে। এবার পাবলিশে ক্লিক করলেই আপনার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বা আর একটু পরে সুন্দরভাবে কিন্তু এই বিজ্ঞাপনটি সুন্দরভাবে পাবলিশ হয়ে যাবে। আমি কি পেইড মার্কেটিংটা বুঝাইতে পেরেছি? এভাবে ফেসবুক বুস্টিং করতে হয়। এখন কথা হলো, পাবলিশ দিলেই কাজ শেষ, আর কোনো কাজ নাই। এবার একটু আপনাদের সাথে কথা বলি, সেটা হলো যে কয়জন আছেন তাদের সাথে বলি, আজকে সবচেয়ে কম স্টুডেন্ট সংখ্যা উপস্থিত থাকলো, আজকে সবচেয়ে কম। কি কারণে কম হয়েছে সেটা আমি একটু খোঁজখবর নিব। আমাদের টিমে মোট 25 জন 26 জন আছে, তো তার ভিতরে মাত্র এই কয়জন প্রেজেন্ট আছে, সামহাও কোনো প্রবলেম হয়তো বা, সেটা আমি খোঁজার চেষ্টা করব। তো যেটা বলি আমরা একটু, যেটা হলো আছে, ক্লোজ করে দিলাম, মানে ক্লোজ বলতে কি রেকর্ডটা ক্লোজ করলাম।